পরের খবরের দিকে সন্দেশখালীর আগারহাটি গ্রাম পঞ্চায়েতের মল্লিকপাড়া এলাকায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য হাফিজুল খায়ের এক আত্মীয়র বাড়িতে এসেছে সিবিআই এর 10 সদস্যের একটি দল। আপনারা এক্সক্লুসিভলি এই ছবি দেখছেন সন্দেশখালীর আগারহাটি গ্রাম পঞ্চায়েতের মল্লিকপাড়ায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য হাফিজুল খার আত্মীয়র বাড়িতে সিবিআই এর 10 সদস্যের এক প্রতিনিধি দল। গোপন সূত্রে খবর পেয়েছে এখানে রয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র এবং বোমা। সেই খবরের ভিত্তিতেই বিশেষ স্ক্যানার নিয়ে আসা হয়েছে সিবিআই এর তরফে। চলছে তল্লাশি। আপনারা এক্সক্লুসিভলি এই ছবি দেখছেন আর+ নিউজে। সন্দেশখালীর আগারহাটি গ্রাম পঞ্চায়েতের মল্লিকপাড়ার এই ছবি। চলছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কড়া তল্লাশি। আগারহাটি গ্রাম পঞ্চায়েতের মল্লিকপাড়ায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য হাফিজুল খার নিকট আত্মীয়র বাড়িতে বোমা মজুত করায় রাখা হয়েছে, রয়েছে আগ্নেয়াস্ত্র। সিবিআই এর 10 সদস্যের এক প্রতিনিধি দল সেখানে রয়েছে এবং তল্লাশি চালাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্যাম মিশ্রা। শ্যাম, এখনো পর্যন্ত কি সেখানে তল্লাশি চলছে? একদম সিবিআই যে 10 জনের প্রতিনিধি দল যারা ঘটনাস্থলে গেছে এবং ঘটনাস্থল থেকে যেসব সংবাদ আছে তাদের কাছে আছে যে বাড়িটা রয়েছে সেই বাড়ির মধ্যে কিন্তু একাধিক অস্ত্র সেখানে মজুদ রাখা হয়েছে, পাশাপাশি সেখানে বোমা রাখা হয়েছে। অর্থাৎ বেশ কয়েকদিন আগে সেখানে বোমা বাঁধার কাজ চলছিল এবং সেটা হচ্ছে সিবিআইয়ের কাছে সেই খবর কিন্তু সূত্রে যাওয়ার পরে কিন্তু সিবিআই নোটিশে বসে এবং আজকে সকাল থেকে সিবিআই একেবারে সেজেগুজে স্ক্যানার নিয়ে এবং সমস্ত বিদ্যুৎ দপ্তরের কর্মীদের নিয়ে তারা কিন্তু আজকে ওই বাড়িতে ঢুকেছে। ওই বাড়িতে ঢোকার পরে কিন্তু এলাকার মানুষজন যখন জানতে চাইছে যে এই ঘটনাস্থলে যারা ছিল তারা কোথায় আছে, অর্থাৎ বাড়ির মানুষজন কিন্তু ইতিমধ্যে বাড়িতে সকলেই নেই, অর্থাৎ বাড়ির যে মালিক সে কিন্তু এখনো পর্যন্ত নেই। এই যে মোল্লাপাড়া, এই মোল্লাপাড়ার যে পঞ্চায়েত সদস্য এই যে হাফিজুল খাঁ, এই হাফিজুল খাঁর বাড়ি হচ্ছে যখন সিবিআই ঢোকে তখন কিন্তু হাফিজুল খাঁ সেই বাড়িতে ছিলেন না, সেই বাড়ি থেকে সে পলাতক হয়ে যায়। তারপরে কিন্তু তার খোঁজে তল্লাশি চালায় সিবিআই, অর্থাৎ তাকে কিন্তু এখনো ধরা যায়নি। অর্থাৎ এই বাড়ির মধ্যে যে মেঝে রয়েছে মেঝে খোঁড়ার কাজ চলছে, সেই মেঝে খোঁড়ার পরে কিন্তু তার সেখান থেকে একাধিক অস্ত্র উদ্ধার হবে এমনটা কিন্তু আশা রয়েছে সিবিআইয়ের কাছে। ধন্যবাদ। পরিস্থিতির ওপর নজর রাখো শ্যাম, পরবর্তীকালে আবারও তোমার সঙ্গে যোগাযোগ করবো।